এটা নানা রকম সময় নানা উদ্দেশ্য নিয়েই এরকম মন্তব্য-টন্তব্য করে এবং এই যেটা আপনি দেখেন যে আপনি যে ৫ মিনিট সময় কথাগুলো বললেন, নষ্ট এটা একটা হলো। সময় নষ্ট হলো আমাদের। আপনার মেজাজটা খারাপ হয়ে গেল। ওর উদ্দেশ্য এটাই। হুম। ঠিক আছে? না, আমি দেখি সবসময়, কখনো রিপ্লাই দেই না। কিন্তু আজকে এত কমেন্ট করছে, দেখেন, বেচারাকে তারপরে রিপ্লাই এখানে না দিলে দেখেন একটা অসম্মান করা হবে। এইজন্য আগে একটু সম্মান দিলাম। না, ঠিক আছে। তারপরে এখানে দেখেন যে কিছু মানে আ আমি তো ভাই দীর্ঘদিন ধরে অবিবাহিত একটা মানুষ। তো নানা সময় নানা জায়গায় টাকা-পয়সা দিয়া আমার সমস্যা প্রয়োজন মিটাইছি। তো তার ফলে কোথাও আমার কিছু বাচ্চা পয়দা হইছে আরকি। সন্তানাদি পয়দা হইছে। যাদেরকে আমি আসলে পরিচয়-টরিচয় দিচ্ছি না। মানে কিন্তু তারা আইসে এখানে মানে নানা ধরনের আ ইয়া-টিয়া করে। এই যে যেমন এই হচ্ছে গিয়ে আমারই সন্তান আরকি। মানে আমি ওই যে হচ্ছে কার ছেলে এটাও একটু বলে দেই। সেটি হচ্ছে গিয়ে ওই যে নাদিয়া বৃষ্টি আছে না? নাদিয়া বৃষ্টির সাথে আমার একসময় হুম। টাকা দিয়ে আরকি আমি তার সাথে করতাম এবং তার ফলে এর জন্ম হইছে। এই যে এটা যেটা তো দেখতে হইছে, হ্যাঁ। পাচ্ছেন? ও কিন্তু ভাই হ্যাঁ, আপনাকে এটা তো তো কখনো একটা আপনাকে এটা তো তো কখনো নাদিয়া বৃষ্টির সঙ্গে ভিডিও তো দেখলাম না। মানে আপনি না ভিডিওতে এই রাজাকার ভিডিওতে ছিলাম না। মানে যে এর এই যে এই যে হ্যাঁ, কমেন্টটা মানে সরিয়ে দেন ভাই। যে আইডি হ্যাঁ। থেকে মানে আমাকে কপিরাইট এটা ক্লেম করছে। করে, সেই আইডিটার হ্যাঁ, নাম এটা হচ্ছে এটা। গিয়ে নাদিয়া বৃষ্টি। তো নাদিয়া বৃষ্টির সাথে আমার যে হয়েছিল যার ফলে এর জন্ম হইছে। ঠিক আছে? এ আমার সব আমাকে ভিডিও হুমকি দিছে। বলছে আপনার আইডি খাবে, আমার আইডি খাবে, আসাদুর আইডি তার খাবে, মানে এগুলো আমাকে হুমকি দিছে। আমার আইডি খাবে। আপনি কি টাঙ্গাইলের ওই বেবি স্টানের ওইখানে কি আপনার কোনভাবে যাতায়াত ছিল মনে হয়? মনে হয় ওইখান থেকে আরো জন্ম দিয়েছে আরকি। হ্যাঁ, ওইখান থেকেই মনে হয় জন্ম আচ্ছা, আমরা দিছে। খালেদা জিয়া ইস্যুতে ফিরি একটু। আমরা বেগম আচ্ছা, খালেদা ফিরে জিয়ার যাই। ইস্যুতে আমি আমরা একটু যাই। ১ মিনিট একটু বলে রাখি। সেটা হচ্ছে হুম। আ মানে এই কেসকিবান্দির পুতেরা এটা জানে না যে আমার যদি 10 মিলিয়ন ফলোয়ার সহ যদি আমার আইডি এই মুহূর্তে চলে যায়, তাতে আমার বালটাও আসে। তোরা এত বেহায়া, এত নির্লজ্জ, তোদের কোনো কথার জবাব দিই না। তারপরেও এসে না এসে সাইফুল বাত্তান টিটোর আইডি খায়, আমার আইডি খাইলে তাদের চ্যাটের বাল। ফকিন্নির বলে আমি কি তোদের মতো ফেসবুক দিয়ে চলি শালার পুত? তোদের মতো ১০-১২টাকে আমি সাদাত রাসেল ফরিদের আমরা পুষতে পারি। শুধুমাত্র বুঝতে পারি। আমাদের নাম চেপে দিবি খানকির পোলারা। যাই হোক, যেটা বিষয় সেটি হচ্ছে আ আমি ব্যক্তিগতভাবে আজকে আ খালেদা জিয়ার যে রাজনৈতিক আচার-আচরণ যেগুলো আমাদেরকে নানা সময় ব্যথিত করেছে, আমি সেটা নিয়ে আজকে কথা বলতে ইচ্ছুক না। এটা নিয়ে আমরা পরে অন্য সময় কথা বলব। যেহেতু উনি আ সৃষ্টিকর্তার ইচ্ছায় বলেন বা যেভাবেই বলেন না কেন প্রকৃতির ইচ্ছায় উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আ তবে এই কথাটি সত্যি কথা যে যারা এই বিষয়টিকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, অপরাজনীতি করার চেষ্টা করছে, তাদেরকে হচ্ছে গিয়ে আমাদেরকে প্রতিহত করতে হবে। আর শেষবারে যখন শেখ হাসিনা সরি খালেদা জিয়া যখন শেষবার ক্ষমতায় ছিলেন, তখনকার বিষয়ে আমার নিজস্ব কিছু নীতি নৈতিকতামূলক কিছু কথা আছে। সেই কথাগুলো কি? সেই কথাগুলো নিয়ে হয়তো আমাদের নানা জনের মাঝে নানান মতপার্থক্য থাকতে পারে। তবে একটা জিনিস জেনে রাখেন, শেষ ৩ বছর খালেদা জিয়ার কোন সিদ্ধান্ত দেওয়ার এবিলিটি ছিল না। এটা ছিল না। নিশ্চিত ইয়েস। মামুন, তারপরে হচ্ছে গিয়ে আপনার তারেক এবং আ এই আ যে লুকিং ফর শত্রু, লুকিং ফর বাবর। শত্রু বাবর, হ্যাঁ। এরা হচ্ছে গিয়ে খালেদা জিয়াকে এমনভাবে আ ব্ল্যাকমেইলিং করা শুরু করেছিল, এমনভাবে তাকে সাপ্রেসড করে রাখতো যে এমনকি এরকমও ঘটনা ঘটেছে যে খালেদা জিয়ার মাথায় পিস্তল ধরে তারপরে হচ্ছে গিয়ে ফাইল সাইন করায় নিত এই তারেক। এটা কিন্তু অনেক আর্মি অফিসাররা এই ঘটনা কিন্তু জানেন। অনেক আর্মি অফিসাররা এই ঘটনা জানে এবং তারেক দেখবেন যে সবসময় আর্মিদের ভয় পায়। কারণ আর্মিরা এই ঘটনাগুলো হুম। জানে। যে খালেদা জিয়াকে দেখেন রাসেল ভাই পরিষ্কার একটা কথা শোনেন। খালেদা জিয়া যেভাবেই রাজনীতিতে আসুক উনি একবার প্রধানমন্ত্রী হয়েছেন এবং ২য় বার প্রধানমন্ত্রী হয়েছেন তখন ২১শে আগস্টের বোমা হামলাটা হইছে। আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি কি আমি জানি আপনাকে জেনেই বলছি। খালেদা জিয়া কোনভাবে চায় নাই যে ২১শে আগস্টের বোমা হামলাটা হোক। এই ২১শে আগস্টের বোমা হামলাটা যারা করছে প্রত্যেকে খালেদা জিয়াকে করছে। বাধ্য করছিল। এইটা জাইনে রাখেন। কারণ খালেদা জিয়াকে ভালো হোক মন্দ হোক, খালেদা জিয়া জানে যে এই ঘটনাটা যে আমরা ঘটাচ্ছি এটা যেকোনোভাবেই এটা বার করা সম্ভব হবে। কারণ আওয়ামী সম্ভব লীগকে তো হবে। নিশ্চিত করার জন্য আওয়ামী লীগ তো ক্ষমতায় আসবে। আওয়ামী সম্ভব লীগ না। এটা বার করবে। বার করবেই, হ্যাঁ।
বার করবেই। সুতরাং বের করছে। খালেদা জিয়া কিন্তু এটা চায় নাই। এটা আমি আপনাকে জেনে ব্যক্তিগতভাবে বলছি যে খালেদা জিয়া ২১শে আগস্টের বোমা হামলা হোক এটা কোনোভাবেই চায় নাই। এবং এই ২১শে আগস্টের বোমা হামলাকে কেন্দ্র করে মা ছেলের মুখ দেখাদেখি বন্ধ ছিল অনেক দিন। অনেক দিন মা ছেলের মুখ দেখাদেখি কথা বলা এটা পর্যন্ত বন্ধ ছিল। এই তথ্যটি আমি আপনাকে জেনে বলছি। সো এইটা হয় কি একটা সময় মানে ধরেন ওনার তো বয়সের ব্যাপার আছে। খালেদা জিয়া কিন্তু মানে এই যখন উনি ক্ষমতায় ছিলেন তখনই কিন্তু উনি ফিজিক্যালি চলাফেরা করতে পারতেন না। শারীরিকভাবেই চলাফেরা করতে পারতেন না। আর যখন আপনি শারীরিকভাবে অক্ষম থাকবেন তখন কিন্তু ভাই নানা কারণে আপনার নানা লোকজনের প্রতি আ আ মানে এক নির্ভরতা তৈরি হয়ে যায়। থাকতে হবে। নির্ভরতা আপনার তৈরি হয়ে যাবে অটোমেটিক। এবার ধরেন খালেদা জিয়ার তো এই ধরনের একটা ভয় ছিল যে এখানে যারা আছে সবাই হচ্ছে গিয়ে তো আমি তো কাউকে কন্ট্রোল করতে পারছি না। কন্ট্রোল তো কিন্তু করছে তারেক। তারা বলতে টিটু তারা বা ওই যে যারা ধরেন খালেদা জিয়াকে প্রেশার ক্রিয়েট করতেছিল তার মধ্যে তো তারেকও একজন। তারেক একজন না তারেকই। সেটাই তো সে আসলে কার বিরোধিতা করবে? আমি বলছি তাহলে বিরোধিতা করবে তা কার সে? হ্যাঁ সেইটাই মনে করেন যে আপনি কার সাথে ঝগড়া করতে পারেন? আপনি কি আপনার ফ্যামিলির লোকের সাথে মানে ধরেন কথার কথা আপনার আমার বা যেকোনো কারোর মানে এটা অন্য ব্যক্তিগতভাবে নিন না জাস্ট আমি বলার জন্য বলছি। আপনার সবচেয়ে বেশি ক্ষতি করতে পারবে আপনার বউ। আপনার বউ আপনার যতখানি ক্ষতি করতে পারবে এতখানি কি আপনার বউ আপনার সন্তান সবচেয়ে বেশি ক্ষতি করতে পারবে। কারণ তারা আপনার ভাই সবচাইতে কাছের। এখন রাজনীতির ওই পর্যায়টায় গিয়ে খালেদা জিয়ার আর এই অপশনই ছিল না। She was bound to sign a lots of disgusting lots of ফালতু বিষয় যেগুলো হচ্ছে গিয়ে যেমন ধরেন আপনি কি এটা জানেন যে এই যে বিএনপির সাথে জামাতের সাথে জোট এই জামাতের সাথে জোটেও খালেদা জিয়ার কিন্তু অতখানি ইয়ে ছিলেন এবং খালেদা জিয়া কিন্তু আপনারা দেখছেন খালেদা জিয়া কিন্তু আধুনিক চিন্তা ভাবনা করতেন। আধুনিক বলতে কি মানে আমি বোঝাতে চাচ্ছি উনি কিন্তু ধর্মান্ধ ছিলেন না। ওনার পোশাক আশাক ওনার কথাবার্তা এগুলো কিন্তু ধর্মান্ধ ছিল না। সেই মানুষটা কেন জামাতের মতো একটা মানুষ মানে একটা স্বাধীনতা বিরোধী এবং যারা বাংলাদেশকে চায় না তাদের সাথে রাজনীতি করছে। কিন্তু আমার যেটা মনে হয় যে ওই সময় যদি খালেদা জিয়া আরেকটু বিচক্ষণ হইতেন তাহলে উনি অন্য কোথাও জোট করেও ক্ষমতায় যেতে পারতেন। এই ভুলগুলার মাসুল দিতে হইছে বা দিতে হবে। এটা অস্বীকার করার কোনো জো নাই হয়তো যে উনি আরো অনেক শক্তিশালী হইতে পারতেন। সেটা না হোক আমরা সেদিকে না যাই। তবে আমি যেটা বলি সেটা হচ্ছে গিয়ে ডেফিনেটলি বাংলাদেশের আমরা প্রথম নারী প্রধানমন্ত্রীকে হারিয়েছি এবং ভবিষ্যতে যেন এই ধরনের কলাপস হয়ে কেউ আরো রাজনীতি না করতে হয় সেজন্য আমি মনে করি যে একটা বয়সের পরে প্রত্যেক রাজনীতিবিদেরই প্রত্যেক মানুষেরই একটা জায়গা থেকে অবসরের একটা দরকার। আপনি ৬৪ বছর বয়সে ৬৫ বছর বয়সে সরকারি চাকরি থেকে কেন আপনাকে রিটায়ার করানো হয়? কারণ তখন আপনার অনেক কিছু বিক্ষিপ্ত হয়ে যায়। অনেক কিছু সিদ্ধান্ত আপনি নিতে পারেন না। ৮০ বছর ৯০ বছর বয়সে অত বড় দায়িত্ব। আমরা নিজেরা বলতে পারি যে প্রধানমন্ত্রী ভাই আপনি একটু প্রধানমন্ত্রীর জায়গায় বসে দেখেন। মানুষটা যেই হোক ঠিকমতো কিন্তু ঘুম হয় না। ঠিকমতো খাইতে পারে না। শেখ হাসিনা একটা কথা বলছিল মনে আছে যে আমি এক গ্লাস জল পর্যন্ত নিজের ইচ্ছায় খেতে পারি না। নিজের ইচ্ছায় একজন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট নিজের ইচ্ছায় জলটা পর্যন্ত খেতে পারে না। সুতরাং আমাদের এই বিষয়গুলোও একটু উদার চিত্তে ভাবতে হবে এবং আমরা তো দেখলাম বিগত ৫৪ বছর আমরা যে রাজনীতিটা করেছি হত্যা মানে তারপরে সহিংসতা একদল আরেক দলের প্রতি আমি কোনোভাবেই এটা দাবি করব না যে সহিংসতা শুধু বিএনপি করছে আওয়ামী লীগ কোনো ধরনের সহিংস রাজনীতি করে নাই। সবাই করছি আমরা সব দলের মধ্যেই এটা ছিল। কারো ১০ কারো ২ কারো ১ কারো ৩ কিন্তু এই যে ছাত্রদের হাতে অস্ত্র কে দিছে প্রথম? এরশাদ দিছে। এরশাদ প্রথম ছাত্রদের হাতের অস্ত্র দিয়ে রাজনীতিটাকে কলুষিত করছে। আপনার ছাত্র রাজনীতি যদি দেখতে যান তাহলে আপনাকে দেখতে হবে ৬৯ ছাত্রলীগের অবস্থান কি ছিল বা অন্যান্য দলগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কি অবস্থান ছিল ভাষা আন্দোলনে, কি অবস্থান ছিল ৪৭-এ এইগুলো দিয়ে আপনি বিচার করেন। তখন কিন্তু এই ধরনের নোংরা রাজনীতি কিন্তু ছিল না। এই নোংরা রাজনীতিগুলো যারা ঢুকিয়েছে তাদের লিডার অফ দ্য লিডার হচ্ছে এরশাদ এবং তারই ধারাবাহিকতা এরশাদের পরই ক্ষমতায় আসলো
খালেদা জিয়া, এবং তারা দেখলো যে এখানে করে গেছে, আমরাও এটা করি। এবং এই ধারাবাহিকতাটা আমি অস্বীকার করব না, এই ধারাবাহিকতা পিঠ বাঁচাইতে আওয়ামী লীগও কিন্তু এই ধারাবাহিকতা বাইসা নিছে। আজকে যে আপনি যে দেখতে পাচ্ছেন যে, যেমন ধরেন আমি একটি কথা বলেছিলাম যে 52 সালে ছাত্রলীগের হেলমেট পরার দরকার হয় নাই। ৭১ হেলমেট পরার দরকার হয় নাই। ৪৭ হেলমেট ৬৯ পরার দরকার দরকার নাই। এখন আইসা ৬৯ দরকার ৪৭ তো আওয়ামী লীগ ছাত্রলীগ ছিল না। মানে এই ৬৯ পড়তে হয় নাই। এখন ৬৯ আইসা হঠাৎ কইরা ছাত্রলীগের হেলমেট পড়তে হইল, কারণটা কি? এই যে অনুপ্রবেশ, এইগুলো হচ্ছে গিয়ে আমাদের ভজঘট রাজনীতির একটা উদাহরণ। কুক্ষিগত থাকার একটি রাজনৈতিক উদাহরণ। সো এগুলো থেকে আমরা যত পারি, আমরা আধুনিক প্রজন্ম, আমরা আধুনিকভাবে চিন্তা করতে পারি। এবং আমি মনে করি যে তারেক রহমান, যিনি এতদিন বিদেশে ছিলেন, উনার একটি ১৭-১৮ বছর বিদেশে থাকা কিন্তু চারটেখানি কথা না। ব্রিটেনের মতো একটি জায়গায়, যেটাকে আমরা প্রায় ১.৫ যুগ, প্রায় ১.৫ যুগ, প্রায় ১.৫ গণতন্ত্রের যুগ। সূত্রাগার বলি যেটাকে, সেইখানে ছিলেন। এবং আমাদের বিগত প্রধানমন্ত্রীর সন্তান জয়, মানে জয় সম্পর্কে তার শত্রুরাও বলবে যে জয়ের শিক্ষার আশেপাশেও আমাদের যাওয়ার হিম্মত নাই। আমি বলছি না জয় যে শিক্ষাটা পেয়েছে সেই শিক্ষা তারেক পেয়েছে, না, তারেকের আবার শিক্ষাটা অন্য জায়গায় হয়েছে। আমাদের দেশের যে পিতৃতান্ত্রিক, মাতৃতান্ত্রিক বা পরিবারতান্ত্রিক যে রাজনীতি, সেই রাজনীতির ধারাবাহিকতাও যদি আমরা যাই, তাহলে আমাদের বুঝতে হবে যে সামনে বাংলাদেশের যে আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুই দলের যে নেতার সামনে আসবে, সেখানে জয়ের আসারও খানিকটা সম্ভাবনা আছে। তারেক তো অলরেডি আছেন, এবং তারা অপেক্ষাকৃত বিগত দুই নেতা নেত্রীর থেকে অন্তত ইয়াং। সুতরাং আমি বলবো, এবং জয় তো অনেক ইয়াং, জয়ের বয়স এখনো মানে ৬০ই হয় নাই, জয়ের বয়স এখনো ৫৫ বছর। সো আমি অনুরোধ করব বিশেষ করে জনাব তারেক রহমান এবং জনাব সজীব ওয়াজেদ জয়, আপনারা দেশের ভবিষ্যতের কথা ভাববেন। আপনাদের হাতে, আপনাদের দিকে কিন্তু আমরা তাকিয়ে আছি। যত যাই বলি না কেন, আমরা জয় এবং তারেকের দিকেই আমরা আসলে তাকাই আছি। সুতরাং আমরা এই সহিংসতার রাজনীতি থেকে আমরা আসলে বেরিয়ে আসি, এবং আমরা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ না করি। এটা ছাড়া আসলে আমাদের আপাতত কিছু বলার নাই। এবং শেষ পর্যন্ত আমি আরেকটা কথা বলবো, সেটি হচ্ছে বিএনপি এবং তার অঙ্গ সংগঠন এবং জনাব তারেক রহমান, তার পরিবারের সবাই, সকলে যেন এই শোক কাটিয়ে উঠে তারা রাজনৈতিক চর্চার মধ্যে দিয়ে আবার যেতে পারেন, এবং আমাদের একটি সুষ্ঠু গণতান্ত্রিক দেশ উপহার দেন, এবং অবশ্যই যেন গ্রহণযোগ্য নির্বাচন হয় সকল দলের অংশগ্রহণে। ধন্যবাদ।